নমস্কার, ডিজিটাল খবরলাল বাংলায় আমি সহেলি আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তৃণমূল থেকে, এমনটাই শাসক দল সূত্রে খবর। দলীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে 3 দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে। গত সোমবার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকেন কালীঘাটে এবং তারপরেই সেই বৈঠক থেকে কড়া নির্দেশ দেন যে দলের নেতারা যেখানে খুশি যেতে পারবেন, তবে যা খুশি তাই মন্তব্য করতে পারবেন না প্রকাশ্যে। এরপরেই এই কড়া মন্তব্যের পরে যদি কোনো নেতা এমন মন্তব্য করে থাকেন, দলীয় শৃঙ্খলা অমান্য হলে তাকে প্রথমে শোকজ করা হবে, সংশ্লিষ্ট নেতাকে জবাবদিহি করতে হবে, জবাব দিতে হবে যে কেন এরূপ মন্তব্য। তারপরেও যদি এই একই ঘটনা পরপর 3 বার কোনো নেতা ঘটান, তাকে দল থেকে বহিষ্কার করা হবে, এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ। দলীয় সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এরূপ কড়া নির্দেশের পরেই নড়ে চড়ে বসেছে শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা। এরূপ কড়া নির্দেশের পরেই দলীয় শৃঙ্খলা রক্ষার প্রথম নজির তৈরি হলো তৃণমূলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের 24 ঘন্টা পেরোয়নি। 24 ঘন্টা পেরোতে না পেরোতেই হুমায়ুন কবিরকে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় প্রকাশ্যে, এবং এই বিতর্কিত মন্তব্যকে ঘিরেই কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং দলীয় নেতৃত্বকে বেজায় অস্বস্তিতে পড়তে হয়েছিল, এমনটাই তৃণমূল সূত্রের খবর। এবং যার জন্যই এই বিতর্কিত মন্তব্যকে ঘিরেই কিন্তু শোকজ করা হয়েছে তাকে। বুধবার বিধানসভায় এসেছিলেন হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক। কি জানালেন তিনি, শুনে নেব একবার। এখনো আমি সকল আমার কাছে পাইনি, আসেনি, নিশ্চয়ই এসে যাবে। এসে গেলে ডিসিপ্লিনারি কমিটির সম্মানার্থে আমাকে যেসব পয়েন্ট নিয়ে সকোজ করা হচ্ছে, যে সময় দেওয়া হচ্ছে, সেই সময়ের অন্তত পক্ষে 12 ঘন্টা আগেই আমি এই ডিসিপ্লিনারি কমিটির কাছে যথাযোগ্য জবাব আমি সেটারে যেসব পয়েন্ট ওনারা রাখবেন, আমি নিশ্চয়ই দলের ভালো চাই, দল সুশৃঙ্খল থাকুক সেটাও চাই, নেত্রী দীর্ঘজীবী হন সেটাও চাই, তৃণমূল দল লং টাইম পশ্চিমবাংলায় ক্ষমতায় থাক সেটাও চাই। কিন্তু আমার ব্যক্তিগত সম্মানের সঙ্গে কেউ আঘাত করলে আমি তার সাথে লাইফে কম্প্রোমাইজ করি না। নই, চিন্তিতও নই, আনন্দিতও নই, দুঃখিতও নই। করে কোনো কথা আমি বলি না, আর আমি অ্যাস্ট্রোলজি করি না। আমি রাজনীতি করি প্র্যাকটিক্যাল ময়দানে। আমাদের নেত্রী 1984 সাল থেকে 7 বারের এমপি, 3 বারের মুখ্যমন্ত্রী, দীর্ঘ টাইম ধরে তিনার লাইফে অনেক পরিশ্রম করে নিজের লাইফের রিস্ক নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে প্রতিষ্ঠিত একজন বাংলার না, ভারতবর্ষের একজন মহিলা নেত্রী হিসাবে তিনার বিরল রেকর্ড আছে। তা আমি সেই নেত্রীকে অত্যন্ত সম্মান করি এবং তারই সিদ্ধান্তে তার সুযোগ্য ভাতৃপুত্র অভিষেক ব্যানার্জিকে তিনি নাম্বার 2 করেছেন এই দলে। কাজেই সেই তার পক্ষে কথা বলার জন্য যদি দলের ডিসিপ্লিন ভঙ্গ হয়ে থাকে, তাহলে সেটা আমি দলের কাছেই তার যথাযোগ্য উত্তর দেব। দলের ডিসিপ্লিনারি কমিটি করে দিয়েছেন সর্বোচ্চ নেত্রী। সেই কমিটির তো কাজই হচ্ছে কেউ যদি দলের ক্ষতি করার মতো কিছু বা দলের সম্মান হানিকর কিছু করেন বা দলকে কমজোরি করার কোনো চক্রান্তে যুক্ত থাকেন, তাহলে সেটাকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। তাই তিনারা মনে করেছেন হুমায়ুন কবিরের বক্তব্যে যদি দল কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, নিশ্চয়ই দল কেন আমাকে রিয়াক্ট করবে। তো আমাকে যেটা শোকজ লেটার করছেন, যে ইস্যুতে করছেন, আমি যথাযোগ্য ডিসিপ্লিনারি কমিটিকে সম্মান জানিয়েই যথাযোগ্য সময়ের আগেই আমি তাদের জবাব দিয়েছি। হুমায়ুন কবির যে মন্তব্য করেছিলেন, সেই বিতর্কিত মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে সবথেকে বড় সর্বপ্রথম যে প্রশ্নটা উঠেছিল যে দলে তার অবস্থান কি হতে চলেছে, সবথেকে বড় আশঙ্কা তৈরি হয়েছিল এই প্রশ্নটিকে ঘিরেই, যেটা ইতিমধ্যেই আমরা ডিজিটাল খবরলাল বাংলা আপনাদের সামনে তুলে ধরেছিলাম।
সেই প্রশ্নেরই যেন সরাসরি উত্তর মিলল। তবে এখন দেখার বিষয়, রাজনৈতিক মহলে যে প্রশ্নটা এখন উঠছে, যে প্রশ্নটা এখন থেকে যাচ্ছে, সেটা এটাই যে এর পরে বিতর্কিত মন্তব্য থেকে নিজেকে বিরত রাখবেন হুমায়ুন কবির এই শোকজ লেটারের পরে, নাকি সেই একই ভাবমূর্তিতে তাকে দেখতে পাওয়া যাবে আবারও। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন যে একই ঘটনা যদি 3 বার ঘটে পর পর, সেই সংশ্লিষ্ট নেতাকে কিন্তু দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। এরপরে কি কিছুটা সমঝে চলবেন? বিতর্কিত মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখবেন হুমায়ুন কবির? নজর এখন সেদিকেই রয়েছে সমগ্র রাজনৈতিক মহলের, প্রতিটি সাধারণ মানুষের, এমনকি আমাদেরও। আপনার নজর থাকুক ডিজিটাল খবরের পর্দায়, কারণ আমরাই আপনাদের সামনে তুলে ধরবো এর উত্তর। পরবর্তীতে কি হতে চলেছে নজর রাখুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল বাংলা। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।